আমার আব্বা অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর থেকেই বলছিল আমার খুব যন্ত্রণা হচ্ছে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল আমি আর আব্বা বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে, কারণ আজকে আব্বার চোখের অপারেশন। আব্বা অপারেশনের নাম শুনলেই ঘাবড়ে যায়। অনেক জল্পনা কল্পনা করার পর তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন অপারেশন করবেই। আর না করেও উপায় ছিল না, কারণ আব্বার এক চোখের নেত্রনালী ব্লক হয়ে গিয়েছে। কিন্তু অপারেশন যে এত যন্ত্রণাদায়ক হবে তা আমরাও বুঝতে পারিনি। প্রথমে ভেবেছিলাম আধা ঘন্টা লাগবে হয়তো, কিন্তু পুরো 2 ঘন্টা ধরে চলে এই অপারেশন। আমি একা গিয়েছিলাম, আমার এইরকম কোনো অভিজ্ঞতাই নেই। আমি নিজেও আতঙ্কের মধ্যে ছিলাম, জানি না কি হচ্ছে ভিতরে। তারপর আব্বা বেরিয়ে আসলো, কিন্তু দুঃখজনক বিষয় হলো আব্বার অবস্থা একেবারেই খারাপ ছিল। আমি আব্বার গায়ে জড়ানো অপারেশনের কাপড় খুললাম, তাতে রক্ত লেগেছিল। আমার নিজের বাপের রক্ত দেখে আমার ভেতরটা কেমন একটা কেঁপে উঠল। হয়তো এটা ভালো কাজের জন্য ছিল, কিন্তু নিজের বাপের রক্ত আমার একদমই ভালো লাগেনি। আমি আব্বাকে বিছানায় শুয়ে দিলাম। হাসপাতাল থেকে খাবার দেওয়ার কথা, কিন্তু দেরি হচ্ছিল বলে আমি বাইরে থেকে রুটি, কলা আর পানি নিয়ে আসলাম। আর এসেই দেখি হাসপাতাল থেকে খাবার দিয়েছে। আমাদের এখানে আরও একদিন থাকতে হবে। এখন রুগী অনেক কম, তাই আব্বার সাথে আমিও আরেকটা বেডে বিশ্রাম করার সুযোগ পেয়েছি। হাসপাতাল একটি ভালো জিনিস, কিন্তু এখানে যারা আসে তাদের এখানে থাকতে মোটেও ভালো লাগে না। আমারও ভালো লাগছিল না, মন শুধু ছটফট করছিল কখন আব্বাকে নিয়ে বাসায় ফিরবো। এখন রাত 3টা বাজে, আমি সেহরি করছি কারণ আমার ঘুম ভেঙে গিয়েছে। তার উপর আবার ঘুমও পাচ্ছিল, তাই ভাবলাম সেহরি করে ফেলি। তার পরের দিন সকালে আমি হাসপাতালের ছাদে উঠলাম। আসলে এটি একটি জাহাজ। দেখলাম হালকা হালকা সূর্য দেখা যাচ্ছে কুয়াশার ভেতর। তারপরে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি আব্বাকে নিয়ে চলে আসছিলাম। এই নদীর ওই পারে আমাদের বাড়ি। হঠাৎ দেখলাম নদীতে অনেক মাছ মরে ভেসে আছে। জিনিসটা আমার কাছে খারাপ লাগলো, কারণ একমাত্র পানিতেই মাছ বেঁচে থাকতে পারে, আর আমরা এই পানিকেও দূষণ করে ফেলেছি, যার কারণে মাছ এখানে মারা যাচ্ছে। তারপরে আমরা বাড়ি চলে আসি, আর আমি আব্বার ওষুধগুলো কেটে দিচ্ছিলাম, যাতে আব্বা নিজে নিজে ওষুধ চিনে খেতে পারে। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, যাতে তাড়াতাড়ি সুস্থতা লাভ করে। আমার এই অভিজ্ঞতা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি অবশ্যই রিপ্লাই দেব। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে। আব্বা এক সাইড করে কাটতেছে, বুঝছেন? সব খালি বেলার ডি কাটতেছে। হ্যাঁ, সাইমেন্টটা কাটতেছে।